আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতকাল অনুষ্ঠিত হয়ে যাওয়া আহ, ব্যাংক এক্সামের একটি ম্যাথ নিয়ে। সেই ম্যাথটি হচ্ছে গতকাল অ্যাকচুয়ালি ব্যাংক এক্সাম হয়েছে 2024 সাল বেস কম্বাইন্ড অফিসার কেস 2024 বেস যে এক্সামটা হয়েছে সেই এক্সামে যে 5টি ম্যাথ এসেছে তার মধ্যে 3 নম্বর ম্যাথ ছিল হচ্ছে ওই ম্যাথটা। হ্যাঁ, এখানে আমি দেখেন ক্লিয়ারলি আপনাদের জন্য লিখে রেখেছি যে ম্যাথটা কি এসেছে। ম্যাথটা একটা পাটিগণিতের পার্ট ছিল। পাটিগণিতের ম্যাথের যে পার্টটা এসেছে সেই পার্টটাই আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনারা এই ম্যাথটা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। আমাকে অনেকেই বলেছেন যে ভাই এই ম্যাথটা সবাই এক্স ধরে করেছে, এই ম্যাথটা কি এক্স না ধরেই করা যায়? এমন কোনো বেসিক কি আছে? জি ভাই, বাজারে 4 থেকে 5টি বই সবাই এক্স ধরে করেছে। আমি যখন ব্যাংক এক্সামিনে ছিলাম তখনও এই ম্যাথটা ম্যাক্সিমাম রাইটার এক্স দিয়ে করেছিল। একজন রাইটার সে ম্যাথটাকে এক্স না দিয়ে করেছিল। অত্যন্ত বেসিক থেকে উনি এই ম্যাথটাকে করেছিল। আমি ওনার নাম প্রকাশ করব না, তাহলে ব্র্যান্ডিং হয়ে যাবে। এবং আমি নিজেও যখন স্টুডেন্টদেরকে করাতাম স্টুডেন্ট লাইফে, তখন আমি সেই এক্স না ধরেই করাতাম। তাহলে চলেন আমরা চলে যাই কিভাবে শর্টকাট এবং রিটার্নের জন্য ম্যাথটাকে এক্স ছাড়া করা যায়। ম্যাথটা আসছিল হচ্ছে এমন: আব্দুল্লাহ, ইজহান ও মাহির এর মধ্যে 2600 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে আব্দুল্লাহর অংশের দ্বিগুণ, ইজহানের অংশের 3 গুণ এবং মাহিরের অংশের 4 গুণ পরস্পর সমান হয়। আবার বলছি, আমি তিনজনের মধ্যে 2600 টাকা এমন ভাবে ডিভাইড করে দিতে হবে যেন আব্দুল্লাহর দ্বিগুণ, ইজহানের 3 গুণ, মাহিরের 4 গুণের সমান হয়। তাহলে প্রত্যেকে কে কত টাকা করে পাবে? ওকে, আমরা বেসিক বুঝতে পারলাম। দ্যাট মিনস হচ্ছে আব্দুল্লাহর দ্বিগুণ সমান হবে ইজহানের 3 গুণ সমান হবে মাহিরের 4 গুণ, তারা পরস্পর কি হবে? সমান হবে। তারপর প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি, কি বলতে পারি? প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি যে আব্দুল্লাহ, ইয়াতে মানে আমি আব্দুল্লাহ বললাম, আব্দুল্লাহর দ্বিগুণ এক্স দিয়ে আমি গুণ বললাম, ই হচ্ছে কি ইজহানের, 3 গুণ, আর 4x হচ্ছে মাহিরের 4 গুণ। তারা পরস্পর সমান হবে, এই জন্য আমি সমান চিহ্ন ইউজ করেছি, সেজন্য আমি ইকুয়াল চিহ্নটা ইউজ করেছি। বলছে তারা তাদের অংশটা এই যে 2 গুণ, 3 গুণ, 4 গুণ তারা পরস্পর সমান হবে। হ্যাঁ, আমি সমান লিখলাম। আমি তারপর করেছি কি, ম্যাক্সিমাম রাইটাররা এখানে এক্স ধরেছে, সমান সমান এক্স ধরে ম্যাথটা করেছে। এক্স ধরলে কি হবে আমি আপনাকে বলি, আপনার তালগুল মাথা গুলিয়ে যাবে, ম্যাথটা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হবেন, বেসিক পার্ট থেকে আপনি দূরে চলে যাবেন। আমি এখানে এখানে যাব না, আমি অত্যন্ত সহজ উপায়ে সেটা করার চেষ্টা করব। তার প্রশ্নেই বলছে তারা পরস্পর সমান, বলছে। এখন গুণফল হিসাবে যে সংখ্যাগুলো আছে 2, 2, 2, 3, 4, গুণফল হিসাবে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর এলসিএম অর্থাৎ লসাগু আমি বের করে নিব। তাহলে 2, 3, 4 এর লসাগু কত আমার 12। হ্যাঁ, সহজে বের করতে পারি। দেখেন 2, 3, 4 এর লসাগু আমরা কেমনে বের করব? আমি যদি এটাকে লসাগু বের করার নিয়ম হচ্ছে, যদি 2 বা 2 এর অধিক সংখ্যা থাকে তাহলে এমন সংখ্যা দিয়ে, এমন মৌলিক গুণনীয়ক দিয়ে, আমি আবার বলছি, এমন মৌলিক উৎপাদক অথবা মৌলিক গুণনীয়ক অথবা মৌলিক ভাজক দিয়ে ভাগ করতে হবে যেন অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 2টি সংখ্যার মধ্যে দেখেন 2 কে এবং 4 কে ভাগ করা যায়, 2 কে 2, 3 যেহেতু ভাগ করা যায় না 3 কে রেখে দিবেন, ঠিক সেভাবে রাখবেন। এবং 4 কে যদি ভাগ করি 2 দুগুণে 4। এরপরে দেখেন আমি বলছি যে কোনো 2টি সংখ্যাকে ভাগ করতে হবে। আমি কি যে কোনো 2টি সংখ্যাকে ভাগ করতে পারতেছি না, সেজন্য আমি আর এটা কাজ করব না। তার মানে লসাগু কত হবে? 2 গুণন 3 গুণন 2, তার মানে কত হয়? 3 দুগুণে 6 আর হচ্ছে 2, 6 দুগুণে 12, লসাগু হচ্ছে 12। ওই যে আমি কি বলছি, ওই যে তাদের গুণফল আকারে ছিল, 3জন পরস্পর সমান ছিল, তাদের যে সংখ্যাগুলার লসাগু হচ্ছে 12, ওই 12 কে, এই 12 কে তাদের যে সংখ্যার গুণফল ছিল, এই 12 কে গুণফল দ্বারা যদি আমি ভাগ করি, এই 12 কে যদি আব্দুল্লাহ 2 দ্বারা ভাগ করি, ইজহানের 3 দ্বারা ভাগ করি,
মাহিরের 4 দ্বারা ভাগ করি, তাহলে প্রত্যেকে কে কতটুকু কে কত কে কতটুকু টাকা পাবে, প্রত্যেকে কে কি অনুপাতে টাকা পাবে, প্রত্যেকে কে কি অনুপাতে টাকা পাবে। আমি আবার বলছি, প্রত্যেকে কি অনুপাতে টাকা পাবে সেটা বের হয়ে যাবে, সেটা বের হয়ে যাবে। তাহলে আব্দুল্লাহর অংশটা কি হবে, লসাগুকে আমি কি বলছি, তার অংশ দ্বারা ভাগ করব 6, তার মানে আব্দুল্লাহর টাকার অনুপাত হবে 6 ভাগ। ইজহানের 12কে আমি 3 দ্বারা ভাগ করলাম, তার টাকার পরিমাণ হবে 4 ভাগ। মাহিরের 12কে, ওই যে লসাগু 12 আসছিল, 12কে আমি 4 দ্বারা ভাগ করলাম, তার টাকার অনুপাত হবে 3 ভাগ। আমরা ক্লাস 6-7-এ যখন অনুপাতের অঙ্ক করছি তখন আমরা পড়ে আসছি, বের করার পরে আব্দুল্লাহ, ইজহান, মাহির তাদের অনুপাত কত আসছে, 4 আসছে, 6 আসছে, 4 আসছে, 3 আসছে। আমি লিখলাম 6:4:3। তারপর আমি কি করব, ওই তিনটার অনুপাতে যোগফল বের করব, তিনটা অনুপাতের কি করব, যোগফল বের করব। তাহলে তিনটা অনুপাতের যোগফল হচ্ছে অনুপাতের যোগফল, পদগুলো যোগফল, অথবা তাদের যেভাবে লিখতে পারেন, ক্লাস 6 আমরা এভাবেই পড়ছি। হ্যাঁ, আপনি বিভিন্ন ভাবে লিখতে পারেন, যে অনুপাত রাশির যোগফল লিখতে পারেন, শুধু এটা লিখলেই হবে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল হচ্ছে 6 + 4 + 3 এটা হচ্ছে 13। এখন প্রত্যেকের অংশ বের করব। এখন আমরা কি করব, প্রত্যেকের অংশ বের করব। তাহলে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ কত টাকা পাবে, টোটাল কত টাকা ছিল, টোটাল টাকা ছিল হচ্ছে 2400 টাকা। তার মানে হচ্ছে 26 ইন্টু আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহর অংশ কতটুকু, এখানে 6। আব্দুল্লাহর অংশটুকু, প্রথমটা কি আব্দুল্লাহ, প্রথমটা কি আব্দুল্লাহ, দ্বিতীয়টা কি ইজহান, তৃতীয়টা কি মাহির। তাহলে আব্দুল্লাহ কত পাবে, ওই যে টোটাল কত 13, তার মানে টোটাল থাকবে হচ্ছে হরে, আর তার অংশটা হবে উপরে। আমি যদি 13 দ্বারা কাটি, 13 দুগুণে 26, 0 0 থেকে যাবে, 13 কেটে দিলাম, তাহলে কত হইল, 6 দুগুণে 1200 টাকা। তাহলে আব্দুল্লাহ পাবে হচ্ছে 1200 টাকা। তারপর আমি কাটটা বের করবো, এজাহান একটা বের করবো, যে এজাহান কত পাবে। এজাহান পাবে হচ্ছে 2600, টোটাল ছিল 6, আর এজাহানের অংশ হচ্ছে 4। এই যে দেখেন, এজাহানের অংশ হচ্ছে 4, আমি 4টা ওই যে বের করছি, তার টাকার অনুপাতটা আমি বের করে নিচ্ছি 4। 13 দ্বারা কাটেন, 2 00, 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 13 দুগুণে 26, আর 2টা 0 নামিয়ে দিলাম, 13 কে 13, তার মানে কত দাঁড়ালো, 2 কে 4 দ্বারা গুণ করেন, 4 দুগুণে 8, 2টা শূন্য বসায় দেন। ঠিক একইভাবে 13 দুগুণে 26, 2টা শূন্য, 6 কে 2 দ্বারা গুণ করেন, 6 দুগুণে 12, 2টা শূন্য। তাহলে রয়ে গেল, খাটটা রয়ে গেল মাহিরের অংশ। আমি এখন মাহিরের অংশ বের করি। মাহির পাবে, মাহির পাবে টোটাল কত 13, মাহির কত 3। এই যে দেখেন টাকার অংশ আমি কি করছি, টোটাল লসাগু করছি, লসাগু করে তার অংশ দিয়ে ভাগ করছি, ভাগ করে তার টাকার অনুপাতটা বের করছি, তার টাকাটা কত, অনুপাতটা কত 3। তাহলে ঠিক একইভাবে করেন, 13 কে 13, 13 দুগুণে 26, আর 2টা শূন্য থেকে যায়, 2টা শূন্য বসিয়ে দেন, তাহলে কত আসতেছে এখানে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 600, 3 দুগুণে 6, 600 আমাদের বের হয়ে গেল। এখন দেখেন তিনটা যোগফল 1200, 1200 আর 800 কত হইলো 2000, 2000 আর 600, 2400। এই যে দেখেন আমাদের মিলে গেছে 2400। আমার কোনো এক্স লাগছে, আমার কোনো এক্স লাগছে অঙ্কটা করতে, কোনো এক্স লাগে নাই। দেখেন আমি আবার ওভারভিউ করতেছি, প্রত্যেকের অনুপাত, তার মানে কি আব্দুল্লাহ দ্বিগুণ, হ্যাঁ লিখলাম আব্দুল্লাহ দ্বিগুণ, ইজহানের 3 গুণ, লিখলাম ইজহানের 3 গুণ, মাহিরের 4 গুণ, লিখলাম মাহিরের 4 গুণ। বলছে পরস্পর সমান, বলছে পরস্পর সমান, লিখলাম মাঝে সমান চিহ্ন। ওকে, গুণফল হিসেবে টাকা সংখ্যাগুলো লসাগু, এই গুণফল কে কে আছে, 2 3 4, তাদের লসাগু 12 কেমনে হয়, এই যে দেখালাম 12। ওকে, আব্দুল্লাহর অংশ কি হবে, আব্দুল্লাহর অংশ টোটাল লসাগু কত 12, তার অংশ কত 2, তারপরে টাকার অংশ কত হইল 6, তার সংখ্যাটা কত ছিল 2। এজাহানির অংশ টোটাল লসাগু কত 12, তার সংখ্যা কত ছিল 3, কত গুণ ছিল 3 গুণ, তাহলে টাকার অংশ বের হয়ে গেল। মাহিরের অংশ লসাগু কত ছিল 12, তার অংশ কত, তার গুণ তার কত গুণ ছিল 4 গুণ, 4 দ্বারা ভাগ করলাম, তার টাকার পরিমাণ বের হয়ে গেল। ওকে, তাহলে তিনজনের অনুপাত কত, এটা তাদের অনুপাত সে যোগফল কত 13। আব্দুল্লাহ কত পাবে, টোটাল টাকা ইন্টু হচ্ছে টোটাল অনুপাত রাশি, এর উপরে হচ্ছে তার অংশ টাকা 6, 6/13। এজান কতটুকু পাবে, এজান হচ্ছে 2600, তার অংশ কতটুকু, টাকার অংশ কতটুকু 4, তাহলে 4 কত টোটাল 13। ওকে, ক্যালকুলেশন করলাম, মাহির পাবে কত 26, তার অংশ কতটুকু 3, টোটাল কত
13 ক্যালকুলেশন কত কত পেলাম, 600 টাকা। দ্যাট মিনস আমরা ওভারভিউ দিয়ে দিলাম, কোনো এক্সের প্রয়োজন হয় নাই। আশা করি আপনারা এক্স ব্যতীত এই সংক্রান্ত যত ম্যাথই আসুক না কেন, এমসিকিউ যদি করতে চান তাহলেও ম্যাথটা 1 মিনিটে করতে পারবেন, রিটেন যদি করতে চান তাহলে ম্যাথটা আপনাকে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের মধ্যে করতে পারবেন। আশা করি সবাই উপকৃত হবেন। আমি রূপালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছি। আমি সাবেক বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত ছিলাম। তাছাড়া সরকারি 5টি ব্যাংকে অফিসার হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে এবং অন্যান্য সরকারি চাকরিতেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। আশা করি এই সংক্রান্ত ম্যাথ আপনারা এক্স ব্যতীত খুব সহজে এখন সমাধান করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।